হ্যালো বন্ধুরা, নমস্কার। বাসন্তী হেসেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমি এসে গেছি একটা নতুন রেসিপির সঙ্গে। তো দেখাবো আমি চিংড়ি মাছের মালাইকারি। তোমরা আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকো। তো চলো, আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। তো তার জন্য আমার কি কি লাগছে আমি বলে দিচ্ছি। প্রথমে লাগছে নারকেলের দুধ, আমি নিয়েছি গুঁড়ো দুধ। গরম ফোড়নে দেবো আমি গরম মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, আর অল্প করে আমি কুচনোটা দেবো। তার সঙ্গে টমেটো কুচনো দেবো, নুন স্বাদ মতো। আর এই নারকেলের কোড়াটা আমি রেখেছি গার্নিশের জন্য। তো আমি এবারে গ্যাস জ্বালিয়ে নিচ্ছি। কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ততক্ষণে গরম হোক, আমি মাছটাতে নুন আর হলুদ মাখিয়ে নেব। আমি হলুদ দিচ্ছি, নুন দিচ্ছি, এবার আমি মাখিয়ে নেব। তো অল্প আঁচে আমি মাছটা শ্যালো ফ্রাই করে নেব। মাছটা আমার শ্যালো ফ্রাই করা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো আমার ওই একই তেলে আমি গরম মশলাটা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবারে আমি পেঁয়াজের কুচোটা দিচ্ছি। আমি অল্প করে পেঁয়াজ কুচনো দিচ্ছি। তো এইবারে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা। আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা। এইবারে আমি টমেটো দিচ্ছি। টমেটোটা এবার গলে গেছে, দেখুন টমেটোটা এবার গলে গেছে। এবারে আমি আদাটা দিয়ে দেবো। এবারে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তারপরে আমি লঙ্কা দেবো। একটুখানি আমি জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একটুখানি জল দিলাম। মশলাটা এবার আমার কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। মশলাটা আমার কষানো হয়ে গেছে।
এবারে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো। আমি ছোট চিংড়ি দিয়ে করেছি, তোমরা বড় চিংড়ি দিয়েও করতে পারো। এবারে আমি নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। তো নারকেলটা আমি প্রথমে কুড়িয়ে নিয়েছিলাম, তারপরে আমি ভালো করে চটকে আমি জলটাকে ছেঁকে নিয়েছি নারকেলের দিয়ে। এবার আমি দিয়ে দিচ্ছি। দেখো কালারটা এবারে কি সুন্দর এসছে, দেখতে কি সুন্দর লাগছে। এবারে একটু নাড়তে হবে, নাহলে কিন্তু দুধটা কেটে যাবে। এবারে আমি পাউডার দুধটা গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়িয়ে নেব। এবারে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো। আজকে হোলির উপলক্ষে আমি চিংড়ি মাছের মালাইকারি বানালাম। তো তোমরা কেমন বানাও সেটা আমাকে জানাবে, আর আমি কেমন বানালাম সেটাও আমাকে কমেন্ট করে জানাবে।